বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা লাইভে আসতাম, কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে আমরা আজকে আসছি আপনার কোটবাড়ি কাশবনের মধ্যে। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের এমবি বাসের মধ্যে শেষ হয়ে গেছে, বুঝছেন। তো দর্শককে আসলে প্লেসটা দেখানোর জন্য আমরা ভিডিও করে নিয়ে আসছি, পরে ইনশাল্লাহ আপলোড করবো এই উদ্দেশ্যে নিয়ে আসছি। আমি আছি আপনাদের সামনে শাহাদ হোসেন সাইমন, আমার পাশে যে আছে না আমার আমার খুব ভালো একটা বন্ধু মেহেদি ভাই ভাই। তারপরে এই যে পাশে আছে হৃদয় হোসেন ভুইয়ান দোস্ত, এই ভালো করে দেখলাম। হ্যাঁ, ওনারা ভালো করে দেখলাম, আমাদের হিরো মানুষ আর কি, বুঝছেন। তো আমরা আসলে কাশবন আসছিলাম। এই ভাই, এই যে ভাই বাইরে ভালো করে দেখলাম। তারপরে এই যে আরো একজন উনি সেলফি বাস, ভাই কি বলবো, সারাদিন সেলফি নিয়ে ব্যস্ত থাকে। কয়টা উঠেছে এই পর্যন্ত? 600 ছবি উঠেছে, তারপরে কম হয়ে গেছে নাকি আরো কিছু ছবি উঠে উঠে। হ্যাঁ, সেলফি নাকি অনেক কম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ভাই, প্লিজ ক্যামেরাম্যানটা, ক্যামেরাম্যান আমার সামনে, আমাদের ক্যামেরাম্যানটা প্লিজ। এই ক্যামেরাম্যান কে না, ক্যামেরাম্যান আমাদের প্রতি অভিমান করতে চলে যাবে। আসলে ভাই আমরা এখানে কাশবন আসছিলাম ঘুরার জন্য, কিন্তু ঘুরে আসলে কি বুঝতেছি জানেন, আসলে এখানে ভাই জোড়া ছাড়া কোনো মজা, আমি ক্যামেরাম্যান জোড়া ছাড়া ভাই কোনো মজাই নাই। এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ হাজার হাজার জোড়া আছে সব কবুতর ভাই, সব কবুতর ভাই আমরা দেখাতে পারছি না, সময় সাপেক্ষে আরো অনেক ঝামেলা আছে, এই কারণে আমরা দেখাতে পারছি না। দেখছেন ভাই এই যে প্রকৃতি না, এই প্রকৃতির মধ্যে ভাই একা আইসা বন্ধু বান্ধব নিয়ে আসা ভাই আসলে কোনো লাভ নাই। আসলে ভাই আমরা এখানে আইসা মনে করতেছি আমাদের মতো নিরীহ আসলে এখানে আর কেউ নেই ভাই। এই যে আমি আর মেহেদি ভাই আমরা এখনো সিঙ্গেল হয়ে গেলাম। আমরা একজন আরেকজন ভাই কি করবো লেগে একজন আরেকজন হাত ধরে হাঁটতেছি। আমরা তো আর আমরা পকেটে হাত ঢুকাইতেছি, আমার কেউ নাই, ওরা পকেটে হাত ঢুকাইতেছে। এই পর্যন্ত এতক্ষণ আধা ঘন্টা ধরে একটা মেয়ের হাত ধরে ধরে হাঁটছিল, এখন পকেটের মধ্যে হাত দিয়ে হাঁটতেছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে কাশবনটা অনেক সুন্দর, আসলে অনেক পাহাড়ি এলাকাটা অনেক সুন্দর একটা জায়গা। আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটু কাছে যাচ্ছি, যদি মরে যাই তাহলে কিছু করার নেই। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে একটা রাইডার ঘুরতেছে, এটা হচ্ছে আপনার রাইডারটা দেখা যায়, রাইডারটা ভালো করে দেখা যাইতেছে হয়তো। আচ্ছা দেখতেছি ভালো করে দেখতে, রোদের জন্য ভালো করে আমি কিছু দেখতে পারতেছি না। যে রাইডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইনোসর পার্ক, আমরা এটা কাশবন থেকে ভালো করে দেখতে পাচ্ছি। তারপরে এই যে ভাই এখানে আসলে অনেক ফুল টুল আছে, কি বলবো অনেক মজার একটা জায়গা সত্যি। এই ভালো করে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা জোড়া ওই তো যাচ্ছে, ভালো করে ওনাকে দেখাতে পারছি। আর ভাই সময়ের কারণে আর দেখাতে পারতেছি না আমার কার জোড়া কার কবুতরের বাচ্চা দেখে, ঠিক আছে কার কবুতরের বাচ্চা দেখে মার খেয়ে রে ভাই, ভালো করে সবকিছু দেখাতে পারতেছি না। তারপরে আর কি বলবো, এই যে আমাদের ফেমাস ভাই, প্লিজ ফেমাস ভাই পিছু নাও ভাই। এই যে আমাদের ফেমাস ভাই ক্যামেরা দিকে দেখেন, জাতি জানতে চায় এতক্ষণ কার হাত ধরে আসছেন, জাতিকে কিছু বলেন। এই না না নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না, নাম বলা যাবে না প্লিজ ভাই, আমরা আপনার মুখে থেকে শুনতে চাই। এই প্লিজ ভাই, উনি আসলে আমরা এতক্ষণ ধরে একটা লিচুকে ধরছি, বহুত কষ্ট পাই ওরা ধরছি, এর থেকে কিছু শোনেন, কিন্তু হয়তো কিছু আমাদেরকে বলতে চায় না, চলে যাচ্ছে। এখন আমরা আর কি করবো ভাই, আমি আর মেহেদি ভাই হাঁটতেছি। আমি আর ভাই তানভীর ভাই আছে, তানভীর ভাই বলতেছে, আমরা নাকি তার কথা বলতেছি না। আসলে তানভীর ভাই এত একটা ফেমাস পারসন, আমরা ভাইয়ের প্রেস্টিজটা নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু ভাইয়ের এতক্ষণ একটা মেয়ের হাত ধরে ধরছে, আমি চাচ্ছিলাম ভাইয়ের কথাটা উঠাবো না, কিন্তু ভাই আসলে ভাই চাচ্ছে যে না লাইভে জাতি জানো আমি প্রেম করবো, জাতি জানবে না, এটা তো হয় না। তো এই জন্য ভাই কি করছে, ভাই বলতেছে ভাইয়ের কথা বলার জন্য। তানভীর ভাই সম্পর্কে মেহেদি ভাই কিছু বলেন। না আমি কিছু বলবো না, আপনি বলেন। ও তানভীর আসলে কোনো হাত ধরে না, শুধু হাত ধরে না আরো অনেক জায়গায় ধরছে। এখন আমি নাকি মিথ্যা বলতেছি, তো আমি আসলে চাচ্ছিলাম না বলার জন্য। এই জায়গাটা একটা মিউজিয়াম আছে, ভালো করে দেখলাম, এখানে অনেকগুলো গাছ আছে। এতক্ষণ ওরা মেয়ের হাত ধরে ধরে হাসছিল, কোনো সময় নষ্ট হয় নাই। এখন আমি নাকি ভিডিও করাতে ওরা সময় নষ্ট হচ্ছে, ওরা সময় চলে যাচ্ছে, কেউ আর থাকবে না আমার পাশে। আমার আর মেহেদি বাড়ির রাইখা চলে যাচ্ছে। এদিকে আমাদের টিচাররা মাইকে বলতেছে খাওয়ার নাকি সময় হয়ে গেছে, এখন খাওয়ার জন্য আমরা যাচ্ছি। এই আর কি ভাই, কাশবনটা অনেক রোদ ভাই, তবে আমি মনে করি সবাইকে অ্যাডভাইস দিব ইনশাল্লাহ কাশবন আসবেন, দেখে যাবেন, অনেক সুন্দর একটা এলাকা, অনেক সুন্দর সবুজ প্রকৃতির মাঝে। তবে ভাই সবুজ প্রকৃতির মাঝে আসলে সিঙ্গেল আসা কোনো লাভ নেই, আর সিঙ্গেল বলতে কি আপনি বন্ধু বান্ধব নিয়ে আসবে কোনো লাভ নেই। এখানে আসবেন ইনশাল্লাহ গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, অনেক মজা পাবেন। খুব অনেকগুলো গাছ আছে আমরা দেখতে পাচ্ছি, গাছের
গাছের নিচে অনেক ছায়া আছে, আপনি ইচ্ছা করলে বসতে পারেন, বসার জন্য কাশবনের লোক আপনার অনেক সুবিধা করে দিছে। আমরা আর কি বলবো ভাই, হাজার হাজার জোড়া দেখছি, জোড়া লাগিয়া অনেক হিংসা লাগতেছে। হিংসার কারণে এখন হিংসার কারণে ভিডিওটা না করে পারলাম না করে। সে পুরো বলছে বাঙালি মদ খাওয়ার লাগে, মদ খান হবে, আমার আসলে বুদ্ধি হইব না, খালি বেড়ে বকতেছি আর কি বলবো। এই যে খুব ভালোভাবে আমাদের ওই যে মেহেদি ভাই সানগ্লাস তোকে দিয়ে গেছে। আসলে আমরা ওই যে আমাদের আপনার মঞ্চের দিকে যাচ্ছি, এখানে হাজার হাজার মেয়ের সমাগম হবে। তো এই মেহেদি ভাই ক্যামেরা খুলে ফেলছে, চশমা খুলে ফেলছে, চশমা খুলে ফেলছে। যাই হোক, আমরা খুব ভালোভাবে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আর কি। এই যে এখানে আমাদের এখানে ফাংশন আয়োজন করা হয়েছে। তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন রূপসী বাংলা কলেজ থেকে অনেক পোলাপানা আসছিল এই বলে আর কি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।